বংশগতি লাইফ সায়েন্স মাধ্যমিকের তৃতীয় অধ্যায়, মাধ্যমিকের জীবন বিজ্ঞান, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনঘটিত রোগ, জিনগত রোগ। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। বংশগতির জনক কাকে বলা হয়? মেন্ডেলকে। এটা আমার বাবু, আমার মেয়ে। এটা পড়াশোনাতে খুব ভালো, পড়াশোনাতে ফার্স্ট হয়। এখন ভিডিওতে তোমাদের সাথে কথা বলবে। বলো হাই, বলো হাই, বলো বলো, সবাই সাবস্ক্রাইবটা দেবে। এটা ছাড়ো, এটা ছাড়ো, বলো সবাই সাবস্ক্রাইব দেবে, বলো, বলে দাও বাবু। বংশগতির জনক বলা হয় মেন্ডেলকে। দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরণের ফলে উৎপন্ন লম্বা মটর গাছ পাওয়া যাবে 50%। নিচের কোনটি অটোজোম জিনঘটিত রোগ? অটোজোম জিনঘটিত রোগ হচ্ছে থ্যালাসেমিয়া। নিচের কোনটি প্রকাট গুণ তা শনাক্ত করো। প্রকাট গুণ হচ্ছে, কোনো দুষ্টুমি করো না, পড়াচ্ছি না। প্রকাট গুণ হচ্ছে বীজপত্রের বর্ণ হলুদ। নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী? সেটা হচ্ছে IRYY ও RRYY। একই জিনের বিভিন্ন রূপভেদকে কি বলে? অ্যালিল। অজাপর একটা লয়হস্যি ল। একজন স্বাভাবিক পুরুষ ও একজন বর্ণান্ধতা বাহক মহিলার সন্তানরা কিরূপ হবে? অর্ধেক পুত্রই বর্ণান্ধ হবে। বর্ণান্ধ মানুষ যে রং পৃথক করতে পারে না সেটা হচ্ছে লাল সবুজ। মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের কতগুলি চারিত্রিক বৈশিষ্ট্য ব্যবহার করেন? 7 জোড়া। মানুষের মুক্ত কানের লতি হলো এক প্রকার প্রকট বৈশিষ্ট্য। রোলার জীব যে অবস্থায় প্রকাশিত হয় তা হলো হোমোজাইগাস ও হেটারোজাইগাস। মানুষের জননকোষে ক্রোমোজোমের সংখ্যা হলো 23 জোড়া। কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ হলো ইহা প্রচ্ছন্ন জিনের দ্বারাই হয়ে থাকে। কোন জিনঘটিত রোগে দেহের বিভিন্ন অঙ্গে লোহা জমা হয়? থ্যালাসেমিয়া। মানুষের একটি অটোজোম জিনঘটিত প্রচ্ছন্ন রোগের নাম থ্যালাসেমিয়া। ক্রোমোজোমের উপরে জিনের অবস্থান বিন্দুকে কি বলে? লোকাস। ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে কি বলে? হোলান্ডিক জিন। একটি লিঙ্গ সংযোজিত জিনের উদাহরণ হলো হিমোফিলিয়া। বিশুদ্ধ জীব কাকে বলে? কোনো জীব বংশানুক্রমে একই রকম বৈশিষ্ট্য বজায় রাখলে তাকে